জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কথাটির এক অনন্য নজির যেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা। ভারতের বিশ্বকাপ জয়ের পর বেশ ঘটা করেই তাকে প্রপোজ করেছিলেন তার প্রেমিক পলাশ মুচ্ছল। সেই ছবি তখন সাড়া ফেলে দিয়েছিল ক্রীড়াপ্রেমীদের মনে। বেশ ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানও। তবে সৃষ্টিকর্তা যেন লিখে রেখেছিলেন ভিন্ন কিছু। একের পর এক বাধা আসে সেই বিয়ের আয়োজনে। স্থগিত রাখা হয় পুরো অনুষ্ঠান। একেবারে শুরু থেকেই শুরু করা যাক। গত 2 নভেম্বর নারীদের বিশ্বকাপ জিতে ভারত। সেই স্কোয়াডেরই ওপেনার ছিলেন স্মৃতি। আর বিশ্বকাপ জিতেই প্রথমবারের মতো সামনে আনেন নিজের প্রেমিক পলাশকে। এর কদিন পরেই ভারতের মুম্বাইয়ের ডি ওয়াইন পাতিল স্টেডিয়ামে 22 গজের ভেতর ঢুকে হাঁটু গেড়ে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেন পলাশ। সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাট হাতে 22 গজের ঝড়ো ব্যাটিং আর মাঠের বাইরের স্টাইলের কারণে ক্রিকেট প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ভারতীয় এই ওপেনার। তাই তার প্রেম বিয়ে নিয়ে বেশ আগ্রহ দেখা যায় দর্শকদের মাঝেও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুই পরিবারের সম্মতিতেই এরপর স্মৃতি পলাশের 5 বছরের ভালোবাসা পেতে যাচ্ছিল পূর্ণাঙ্গ রূপ। ধার্য করা হয় 22 নভেম্বর তাদের বিয়ের তারিখ, সেটিও সাংলির এক পারিবারিক ফার্ম হাউসে। সেই বিয়েকে ঘিরে বেশ বড় রকমের আয়োজনই চলছিল দুই পরিবারের মাঝে। এমনকি মহা সমারোহে পালিত হয় তাদের হলুদ আর মেহেদির আয়োজনও, যেখানে অংশ নেন ভারতীয় নারী ক্রিকেট দলের অনেক সদস্যই। তবে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কনে বিদায়ের দিনেই সকালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। তাকে দ্রুত সাংলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি তখন ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা। তিনি জানান, শ্রীনিবাস মান্ধানাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত রাখবেন বলে ঠিক করেছেন স্মৃতি। বিয়ের নতুন দিন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে সবাইকে, এমনটাও জানানো হয়। তবে এখানেই শেষ নয়। বাবার পর এবার স্মৃতির হবু বড় হন অসুস্থ। ভারতের এনডিটিভি জানায়, ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে পলাশকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সমস্যাটি গুরুতর ছিল না। চিকিৎসা নেয়ার পর তিনি হাসপাতাল থেকে হোটেলে ফিরে গেছেন। পলাশকে হাসপাতালে ভর্তির বিষয়ে তার মা অমিতা হিন্দুস্তান টাইমসকে বলেন, পলাশ স্মৃতির বাবার খুব ঘনিষ্ঠ। এমনকি স্মৃতির চেয়েও স্মৃতির বাবার সঙ্গে পলাশের বন্ধুত্ব বেশি। তিনি অসুস্থ হয়ে পড়ার পর পলাশই প্রথম বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধের কথা বলেছিল। তবে প্রথমে বাবা এবং এরপর নিজের ভালোবাসার মানুষের এমন অসুস্থতায় বেশ ভেঙে পড়েছেন ভারতীয় এই ওপেনার। নিজের বিয়ের সকল পোস্ট সরিয়ে ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। যদিও তাদের পারিবারিক চিকিৎসক বলছেন তার বাবার অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছে একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল। জীবন যে কতটা অনিশ্চিত তা যেন আবারও প্রমাণিত হলো এই ঘটনার মধ্য দিয়ে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।